من الله تعالى والبعث بعد الحمد لله رب العالمين আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, কবুল করুন। আমাদের দিলকে নরম করে দিন। ইসলামের হেদায়েতের জন্য আমাদেরকে সকলকে কবুল করুন। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের সকলকে কবুল করুন। আমাদের মা বোন, আমাদের পরিবারের সকলকে নামাজি পরহেজগার মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, চলাফেরা, উঠা বসা এবং সামষ্টিক বিষয়ে শামাইলে তিরমিজি থেকে। আজকের আলোচনার বিষয় হবে হক এবং বাতিল। পৃথিবী যতদিন আছে ততদিন হক এবং বাতিলের যুদ্ধ চলতেই থাকবে, যেমনটি চলতেছিল ইসরায়েল ফিলিস্তিন। আজকে সেই ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে, মসজিদে আকসার ইতিহাস সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আমরা যারা এখনো আসতে পারিনি, আসবো বলে আসছি না, আল্লাহ তাআলা সকলকে তাড়াতাড়ি মসজিদ আসার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করতে হয় এবং মসজিদুল আকসার জন্য দোয়া করতে হয়। আল্লাহ তাআলা মসজিদে আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দিন এবং পৃথিবীতে সকল মজলুম মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করুন। আমরা দোয়া করি, যারা শাহাদাত বরণ করতেছে, যারা সংঘাত করতেছে, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যারা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা সকলের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা শাহাদা হিসেবে কবুল করে মুসলমানদের সেই ভূখণ্ড, পবিত্র শহর, পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিন। আমরা দোয়া করি। পৃথিবীতে যত মুসলমান আছে, যত মুসলমান ছিল, সকল মুসলমান মিলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী পৃথিবীর সকল মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিমুন, ভাই ভাই। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা সকলেই ভাই ভাই, ভ্রাতৃত্ব সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সারা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো। আমাদের শরীরের এক প্রান্তে যদি একটু আঘাত করে, তাহলে যেমনিভাবে আমরা পুরো শরীর ব্যথা অনুভব করি, তেমনিভাবে পৃথিবীর কোনো দেশে, কোনো জায়গায়, কোনো এলাকায়, কোনো ভূখণ্ডতে যদি মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমাদের উচিত সেই ভূখণ্ড, সেই মুসলমানদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হওয়া, সামর্থ্য মতো সাহায্য করা এবং ঝাঁপিয়ে পড়া, নিজের জীবন দিয়ে ইসলাম ও মুসলমানদেরকে উদ্ধার করার কাজে। মুসলমানদের ইতিহাসে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এবং মুসলমানদের ইতিহাসে দ্বিতীয় মসজিদ হলো এই মসজিদে আকসা। প্রথম মসজিদ হলো মসজিদে হারাম এবং দ্বিতীয় মসজিদ হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটিকে কেন্দ্র করে এই ইসরায়েল এবং মুসলমানদের মাঝে, ফিলিস্তিনের মাঝে যে যুদ্ধ চলতেছে, আমরা মুসলমানরা সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। আজ মুসলমানরা অধমতিত, নির্যাতিত, নিপীড়িত হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হলো মুসলমানদের ইতিহাস ভুলে গেছে। মুসলমানরা মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানে না।
আমাদের যে জেনারেশন আছে ঘুটি কয়েক হয়তো কিছু জানে, কিন্তু পরবর্তী যে জেনারেশন আসতেছে মোবাইল ইন্টারনেটে আসক্তি হয়ে না তারা বই পড়তেছে, না মুসলমানদের ইতিহাস পড়তেছে, না তাফসীর পড়তেছে। অথচ প্রত্যেক জাতি তার ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি ধরে রাখার পেছনেই নিজের পরিচয় খুঁজে পায়, যেমনি খুঁজে পাওয়া দরকার মুসলমানদের। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের ধর্ম হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ব্যতীত আর যত জীবন ব্যবস্থা আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে বাতিল, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা জানব বাইতুল মুকাদ্দাস কেন পুণ্যভূমি, ফিলিস্তিন কেন পুণ্যভূমি। আমি একটি আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈলের আয়াত, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এবং বাতিলের যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু বাতিল সবসময় পরাজিত হবে এবং হক সবসময় বিজয় বরণ করবে, হকের নিশ্চিত জয় হবে। যদিও আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বে, এই বিশ্বের মধ্যে মুসলমানরা কিছুটা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, কিন্তু একদিন এই মুসলমানদের হাতে বিজয় ফিরে আসবেই। এজন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আমাদের নিজের ইমানকে মজবুত করার জন্য যে ধরনের আমল করা দরকার, যে কাজগুলো আমাদের করা দরকার, আমাদের মুসলমানিত্ব, মুমিন হিসেবে আমাদের পরিচয় ধরে রাখার জন্য আমাদের যে ঈমান এবং আমানত আছে আমাদের জীবনে, সেই ঈমান এবং আমলের আমানতকে আমাদের ধরে রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটা পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, রাজনৈতিক বা সামাজিকভাবে হোক, আমাদের উচিত হলো আমাদের মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, কোরআন এবং হাদিসের যে সংস্কৃতি, আমাদের মুসলমানদের যে ইতিহাস, মুসলমানদের যে গৌরব, মুসলমানদের বিজয় গাথা ইতিহাসকে মুসলমানদের হৃদয়ে অঙ্কন করে রাখা, প্রত্যেক ঘরে ঘরে সেটা পড়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হককে বিজয় করেছেন এবং বাতিলকে পরাজিত করেছেন আদর্শের দ্বারা, এবং ইসলামী আইন শাসন এবং কোরআন এবং হাদিসের কানুন দ্বারা হককে বিজয় করেছেন এবং বাতিলকে করেছেন পরাজিত। মুসলমানরা কখনো পরাজিত হতে পারে না। সাময়িক কারণে মুসলমানদের সেই পরাজিত অবস্থা দেখা গেলেও একদিন না একদিন মুসলমান বিজয় নিবে। কোরআন সত্য, হাদিস সত্য, যেমনি দিন সত্য, দিনের আলো সত্য, তেমনি আল্লাহ তাআলার দেওয়া সেই ইসলাম ধর্ম সত্য। এটি যুগে যুগে প্রমাণিত হয়ে এসেছে যে একমাত্র ইসলাম ধর্মই সত্য ধর্ম, যেটি পৃথিবীর চিরাচরিত প্রথম থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে টিকে আছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখবেন। যেদিন থেকে মুসলমানদের হাত থেকে ইসলাম চলে যাবে, মুসলমানদের ঈমান লুটপাট হয়ে যাবে, কোরআন হাদিসের আদর্শ মুসলমান ভুলে যাবে, পৃথিবীর একটা মানুষও তখন থাকবে না আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। সেদিন থেকে আল্লাহ তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন, হাদিসকে উঠিয়ে নেবেন, ইলমকে উঠিয়ে নেবেন, এবং মুসলমান তো নাম কা ওয়াস্তে থাকবে। সেদিন থেকে কিয়ামত শুরু হবে। আমরা জানবো হযরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, বর্তমান জামানায় যাদেরকে ইসরাইল বলা হয়, তারা হলো হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, এবং যারা খ্রিস্টান, যাদেরকে খ্রিস্টান বলা হয় তাদেরকে কোরআনের ভাষায় নাসারা বলে, আর বনী ইসরাইল ইহুদি, এদেরকে কোরআনের ভাষায় ইহুদি বলা হয়। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলতেছেন সবচাইতে কঠিন, ঈমানওয়ালাদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদ, তারপরে হলো নাসারা, তারপরে হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। তাহলে প্রথম হলো ইহুদি। যে ইহুদিদের ঘটনা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের যে জামানার ব্যবধান, সেটা হলো 1400 বছর।
1400 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মকে গণনা করার জন্য ঈসাই খ্রিস্টাব্দ তারা রচনা করলো, যেটাকে তারা যেদিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সেদিনকে 25 ডিসেম্বর ধরে পরবর্তীতে আবার জানুয়ারি শুরু করলেন। তার মানে তারা বলতো যে কবলা ঈসাই, মানে 1 বছর পূর্বে থেকে শুরু হয়ে গেছে। 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, তারপরে জানুয়ারি এসেছে, আজকে এখন 2023 সাল। কত? 2023। তাহলে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে কয় বছর হয়েছে? 2023। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে যখন 33 বা 30 খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের বয়স 30 বা 33 হলো, তখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে ঝুলিয়ে হত্যা। এই ইহুদি এবং খ্রিস্টান এই দুই দল, তাদের ইহুদিদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, আর খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করার পরে তিনি আবার জীবিত হয়েছেন এবং তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আর আমরা মুসলমানদের কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কাতালু ওয়া সালাবু বার রাফাআহুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তাকে শুলিতে চড়ানো সম্ভব নয়, হত্যা করাও সম্ভব নয়, বরং আল্লাহ তাআলা তিনাকে উপরে উঠিয়ে দিয়েছেন। 3 ধরনের বিশ্বাস। তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের তফাৎ হলো, তারা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম হত্যা হওয়ার পরে জীবিত হয়ে তারপর আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আর মুসলমানদের বিশ্বাস কি, যেটা সত্য কোরআনের কথা, যে তাকে আল্লাহ তাআলা সরাসরি আসমানে নিয়ে গেছেন, তিনি আছেন 4র্থ আসমানে। তো আবার বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম মাসিহ হিসেবে আবার আসবেন, আর মুসলমানদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, সিরিয়ার দামেস্ক শহরে সাদা মিনার মধ্যে তিনি অবতরণ করবেন, সেদিকে যাচ্ছি না। তারপরে এই যে ইহুদিবাদ, যাদেরকে ইসরাইল বলা হয়, তাদের যে ইতিহাস, সেই 300 বছর আগে বাইতুল মুকাদ্দাস যে ভূমি, যে মসজিদ, সেটিকে মূলত তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যেই জায়গাতে শুয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং অসংখ্য নবী রাসূলদের সেই পূর্ণ জায়গা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে হাসরের ময়দান তৈরি হবে ফিলিস্তিনের যে ভূমি, সেই ভূমিতে। এই ভূমিটা হবে কি ময়দান? হাসরের ময়দান। এবং কোরআনে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস এবং আশেপাশের এলাকাকে, যে এলাকা সিরিয়ার কিছু অংশ, ফিলিস্তিনের পুরো অংশ, জেরুসালেম যেটাকে বলা হয়, এবং জর্ডানের কিছু অংশ মিলে এইটা পুরোটা মিলে মুকাদ্দাসি তোয়া, সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আমরা জানি ভাই, তো আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে ইতিহাসগুলো আপনাদেরকে মনে করাই দিলাম, আপনারা পরে গুগল সার্চ অথবা বই কিতাব দেখে এগুলো শিখে নেবেন। কারণ আমাদের জেনারেশনের এই ইতিহাস জানা কেন জরুরি, এটা পরবর্তীতে বলবো। এই ইহুদিবাদীরা যখন তাদের জন্ম হওয়ার পরে মূসা আলাইহিস সালামের সময়ও তারা আল্লাহ তাআলার সাথে তারা এক ধরনের বেয়াদবি বলতো, তারা করতো যে মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে কোনো আহ্বান করতো, এরকম আছে যে মূসা আলাইহিস সালামকে বলতো যে তুমি যে যুদ্ধ করো তোমার আল্লাহকে নিয়ে। তারা বলতো, কোরআনের আয়াত, যে তুমি যে যুদ্ধ করো তোমার আল্লাহকে নিয়ে, আমরা আছি আমাদের মতো করে। এই সেই বনি ইসরাইল যাদেরকে জান্নাত থেকে খাবার পাঠানো হতো, কিছুদিন পরে তাদের খাবার আর ভালো লাগে না, তারা কমপ্লেন করলো তোমার মাওলাকে বলো জমিনে চাষবাসের ব্যবস্থা করে দিতে, আমরা আর এই জান্নাতের খাবার খাইতে চাই না। তারপর আল্লাহ তাআলা জমিনে চাষবাসের ব্যবস্থা করে দিলেন, যেটি এখন আমরা করতেছি। তো ইহুদিবাদ সেই ঈসা আলাইহিস সালাম জন্মের পরে তাদেরকে রোম সাম্রাজ্য সেই ফিলিস্তিন ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হলো।
এবং 1,33,000 ইহুদিদেরকে হত্যা করা হলো এবং তাদেরকে বলা হলো যে ফিলিস্তিনের ভূমি থেকে তোমরা একদম বিতাড়িত হয়ে যাও। একটা ইহুদিও সেখানে তখন ছিল না। বিশ্বের আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়ল। তারা এটাকে একটা নাম দিয়েছে তাদের ইতিহাসে, যেই ইতিহাস তারা সেখান থেকে শুরু করে 600 বছর পর্যন্ত তারা পৃথিবীর আশেপাশে বিভিন্ন জায়গায়, এশিয়া, ইউরোপ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং তারা তাদের জীবনকে যাযাবর জীবন করতে হয়েছে। কারণ তাদের অবস্থা এমন ছিল, তাদেরকে বিতাড়িত করার পর ইতিহাস 571 খ্রিস্টাব্দে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন এই ইহুদিরা কুরাইশদেরকে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত। জিজ্ঞাসা করো রোম কে ছিল, বাইতুল মুকাদ্দাস কি জিনিস, রূহ কি জিনিস, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, এভাবে কাফেরদেরকে লেলিয়ে দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার প্রেক্ষিতে আমরা ইতিহাস দেখতে পাই মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে বনি তুনতা, বনি নজির, বনি কুরাইজা তিনটা গোত্র ছিল যারা সব সময় যুদ্ধে লিপ্ত থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে তাদের জন্য যে সনদ, মদিনার যে সনদ তৈরি করা হলো, এই কাফেরদেরকে, মুশরিকদেরকে নিয়ে সেটি একটি ডিফেন্স, স্টেট ডিফেন্স, একটি রুলস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করলেন, যেখানে বলা ছিল যে মক্কার মুশরিকরা, অন্যান্য গোত্রের লোকরা যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা সবাই জাতি হওয়ার এক এলাকায় থাকার কারণে আমরা সকলে মিলে তা প্রতিহত করব। কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিতে আবদ্ধ ছিল, কিন্তু তারা পিছনে পিছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ষড়যন্ত্র করত, যেটা আল্লাহ তাআলা বললেন যে আহলে ঈমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলের সবচাইতে বড় শত্রু হলো এই ইহুদি, তারপরে হলো খ্রিস্টানরা, তারপরে হলো মুশরিকরা। তারা বনু কিনতা, বনু নাজির এবং বনু কুরাইজা, তারা কুরাইশদেরকে, মক্কার কাফেরদেরকে ডেকে ডেকে বলতো, তোমরা আসো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব এবং তার সহপাঠীদেরকে হত্যা করব। যার কারণে যুদ্ধ হলো বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন যে তাদের সাথে আপনি যে চুক্তি করেছেন, আপনার চুক্তি ঠিক আছে, কিন্তু তারা তো চুক্তি অমান্য করে তারা আপনার সাথে গাদ্দারি করতেছে, তারা আপনার জন্য ষড়যন্ত্র জাল বিছাইতেছে। তারা মুশরিকদেরকে ডেকে ডেকে এনে বলতো, আসো আসো, আমরা আছি, আমরা ভিতরে, মদিনার ভিতরে আছি, যতটুকু যা সাহায্য সহযোগিতা করার আমরা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বিতাড়িত করার জন্য এবং তার সাহাবীদেরকে হত্যা করার জন্য। এই সেই ইহুদিরা সেই 500 খ্রিস্টাব্দের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের পরে বনু কিনতা মদিনা থেকে বিতাড়িত হয়ে গেল। তারপরে উহুদের যুদ্ধের পরে বনু নজির গোত্র মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো এবং আহজাবের যুদ্ধের পরে বনু কুরাইজা তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হলো। এই সেই ইহুদিরা যারা পরবর্তীতে ইউরোপে গিয়ে পাড়ি জমানোর পর রোমান সম্রাটরা, খ্রিস্টান রোমান সম্রাটরা ছিল তখনকার সময়ের সবচাইতে, যেটা 1300-1100 খ্রিস্টাব্দের আগের কথা, 690 বা 700 খ্রিস্টাব্দের দিকের ঘটনা। তখন এই রোমানরা খ্রিস্টান এবং ইহুদি এই দুইজনকে একই পাত্রের তরকারি মনে করত। তারা বলতো যে মুসা আলাইহিস সালামের উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, তাদের দুইজনেরই বিশ্বাস ঈসা এবং মুসার উপরে, কিন্তু মূলত তারা একই জিনিস এবং তাদেরকে সব সময় দুই দলকেই তারা একজন আরেকজনের পিছে লাগিয়ে রাখতো, যে কারণে খ্রিস্টান এবং ইহুদিদের মাঝে বিশাল বিশাল যুদ্ধ হয়। সেই সময়ে একটা ঘটনা ঘটল 300 শতাব্দীতে। সেই ঘটনা ঘটল হলো রোমান সম্রাট কনস্টান্টিন, তিনি সরাসরি খ্রিস্টান হয়ে গেল। তখনকার সময়ের রোমান সম্রাটদের সবচাইতে বড় সম্রাট ছিলেন তিনি।
তিনি খ্রিস্টান হওয়ার পরে পুরো রোমান রাজ্য, যেটাকে আমরা এখন রোম, ইতালি, যে ইউরোপকে সে সবাই আশ্চর্য হয়ে গেল যে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। তারপরে একে একে সকলেই খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হওয়ার পর তারা ইহুদিদের উপরে আরো বেশি অত্যাচার শুরু করলো। যে অত্যাচারের ইতিহাস আসলো স্পেনে তারিক বিন জিহাদ, যিনি ইহুদিদেরকে যখন যুদ্ধ শুরু করবে ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিরা তখন তারিক বিন জিহাদকে আপন করে নিল, বন্ধুসুলভ আচরণ করলো, তাকে সহযোগিতা করলো। তারিক বিন জিহাদ রাহিমাহুল্লাহ তিনি মুসলমানদের ইতিহাসের একজন বীর যোদ্ধা ছিলেন। আপনারা শুধু কেবল সংক্ষিপ্ত ইতিহাসগুলো মনে রাখেন। তখন তারিক বিন জিয়াদ মনে করলো যে এরা মনে হয় আমার বন্ধু বান্ধব, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করতেছে ইহুদিরা। তখনকার সময়ে তারা বড় বড় ইহুদি আলেম তৈরি করলো। তখন স্পেনের মধ্যে বড় বড় ইহুদি আলেম তৈরি করলো। তো তারা ইসলাম সম্পর্কে ধারণা নিল, খ্রিস্টানদের যে ধর্মীয় বাইবেল সেটা সম্পর্কে ধারণা নিয়ে প্রত্যেক ধর্মের জ্ঞান এবং প্রত্যেক ধর্মের এলেমকে নিয়ে তারা সেখানে নিজেদের মতবাদ এবং আকলকে তৈরি করে নতুনভাবে তারা এই ইহুদি এবং মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, যেগুলোর ইতিহাস আপনারা দেখতে পাবেন। বিভিন্ন এলাকায় ইহুদি আলেম ধরা খায়, খ্রিস্টান আলেম ধরা খায়। এটা হলো তারা তো সরাসরি গিয়ে আঘাত করতে পারে না মুসলমানদেরকে, তো মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য এবং কোরআন হাদিসের ইলম দিয়েই মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করা হয়। সে বলতেছিলাম পুণ্যভূমি ফিলিস্তিনের কথা এবং বাইতুল মাকদাসের কথা, ইতিহাস থেকে আবার ফিরে আসতেছি। তাদেরকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছিল ফিলিস্তিন থেকে। এই ইহুদিদের সমস্ত জাতিদেরকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একবার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল, আমরা জানি সেই ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই তখনকার সময়ে সেই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস এলাকার তিনি গভর্নর ছিলেন। তিনি দাওয়াত দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আসেন, আপনি এখানে এসে ঘোষণা করে দিন ইসলামের বিজয়, বাইতুল মুকাদ্দাসের বিজয় ঘোষণা করে দিন। 700 মাইল দূরে সেই মক্কা থেকে, মদিনা থেকে হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি গেলেন, সেই ইতিহাস রচনা করলেন, যাওয়ার সময় খাদেম নিলেন। সেই পতিত মধ্যে আমরা জানি, হয়তো অনেকেই জানি না, উসুল ছিল খাদেম কিছু দূর যাবেন, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে উঠবেন, আবার উঠকে টেনে টেনে হাঁটাবেন, এক মঞ্জিল যাওয়ার পরে আবার খাদেম নিচে যাবে। একবার খাদেম উপরে থাকবে, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে থাকবে। কিন্তু যখন তারা জেরুসালেমে পৌঁছলো, সেই সময়টা এরকম পাল্টাপাল্টি করতে গিয়ে খাদেমের বেলায় হয়ে গেল খাদেম উটের উপরে। তখন তিনি বললেন যে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, হে আমিরুল মুমিনিন, মানুষ কি বলবে যে আমি আপনার খাদেম হয়ে উটের উপরে আর আপনি উটের লাগাম ধরে টানতেছেন, আপনি আমাকে সেই সুযোগ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিষেধ করলেন। যাওয়ার পরে সেখানে পৌঁছার পরে আবু উবাইদা আসলো, দেখলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে উট টেনে টেনে আনতেছেন আর খাদেম উপরে, জরাজীর্ণ সেই পোশাক, ছিঁড়াবেড়া, অর্ধ জাহানের যিনি শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হুজুর, হে আমিরুল মুমিনিন, আপনাকে যদি আমরা সেখানে উপস্থিত করি এতগুলো মানুষের সামনে, তারা আপনাকে হয়তো গ্রহণ করতে চাইবে না। আসেন, আপনাকে সুন্দরভাবে ভালো জামা কাপড় পোশাক পরিয়ে আমরা তাদের কাছে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিয়ে বললেন, নাহনু কওমুনা আ'আজ্জালাল্লাহু লিল ইসলাম, আমরা সম্মানিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের কারণে। জামা পোশাক আর এই ধন দৌলতের কারণে আমাদেরকে সম্মান দেওয়া হয় নাই। তিনি এইভাবেই গেলেন, গিয়ে সেই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করলেন, ঘোষণা করে দিলেন যে আজকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে। ফিলিস্তিন এবং জর্ডানের ওয়াকফ করা এই
বাইতুল মুকাদ্দাসের যে অংশ নিয়ে আজকে যে যুদ্ধ হচ্ছে, যে যাযাবর ইহুদিরা এখন ফিলিস্তিনের প্রায় অধিকাংশ অঞ্চল দখল করে মুসলমানদেরকে দিনে রাতে নির্যাতিত করে, মা বোনদেরকে নির্যাতিত করে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। বিশ্বের না কোনো আরব প্রেসিডেন্ট, না কোনো কেউ এই ব্যাপারে কথা বলতেছে যে তাদেরকে জায়গা দেওয়া হলো, সেখানে তারা এসে তারা যেখানে স্থায়ী লোক, এলাকার স্থায়ী লোকদেরকে হত্যা করে জায়গা দখল করতেছে। তাহলে সন্ত্রাসী কারা? যারা হত্যা করতেছে তারা, যারা নিজের ভূখণ্ডের জন্য যুদ্ধ করতেছে তারা কারা? যারা নির্বিচারে হত্যা করতেছে ইসরায়েল, তারাই তো সন্ত্রাসী। অথচ সন্ত্রাসী ঘোষণা করতেছে মুসলিম দল। সারা বিশ্বের মিডিয়াগুলো সব জায়গায় ঘোষণা করতেছে মুসলিমরাই সন্ত্রাসী। ওরা খুব ভালো লোক, ওরা খুব ভালো, তারা নিজেদের অধিকার আদায় করতেছে। অথচ অধিকার কার? সেই পুণ্যভূমির অধিকার কার? একমাত্র মুসলমানদের। আল্লাহ তাআলা, আমরা জানি মেরাজের ঘটনা, মেরাজের রাতে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা 70 বার, এর চাইতেও বেশি কয়েকবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই বাইতুল মুকাদ্দাসের ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে। বাইতুল মুকাদ্দাসের ইতিহাস অনেক বড়। ইতিহাস জানতে হলে সেই পিছনে ফিরে যেতে হবে। একবার সেটি আবারও মুসলমানদের হাতে এসেছিল বহু বছর আগে, সেই 1199 খ্রিস্টাব্দে সুলতান আইয়ুবী রহমতুল্লাহ আলাই তার মাধ্যমে। কয়েকবার মুসলমানদের মাঝে এসেছে, আবার আসবে, আবার মুসলমানদের মাঝে সেটি আসবে। বলতেছিলাম হাদিসে যেটাকে বলা হয়েছে যে সবচাইতে কোরআন এবং হাদিসে বলা হয়েছে বরকতময় ভূখণ্ড, বরকতময় জায়গা, ইসলামের দ্বিতীয় ঐতিহ্য, সেটা হলো এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের যে ভূমিগুলো আছে। তারা বলতেছেন, ফিলিস্তিনের মা বোনরা বলতেছেন, বিশ্বের মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত আর আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। তারা বলতেছেন যে আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত, আমাদের ফজর, জোহর, এশা, মাগরিব, এশার সাথে জানাজার নামাজ প্রতিদিন আছে, আমাদের হয় 6 ওয়াক্ত। সেই শিশুদেরকে হত্যা করতেছে নির্বিচারে, নারীদেরকে নির্যাতিত করতেছে, পুরুষদেরকে বন্দী করতেছে, হত্যা করতেছে সেই মুসলমান হওয়ার কারণে। তো এই ইসরায়েলরা তারা তাদের পুণ্যভূমি মনে করতেছে। সুলাইমান আলাইহিস সালামের সেই তৈরি করা বাইতুল মুকাদ্দাস, যেখানে যেই গম্বুজটিকে আমরা দেখতে পাই, যেটাকে কুব্বাতুস সাখরা বলা হয়, যেটাকে আমরা বড় গম্বুজ দেখতে পাই মসজিদে আকসার মধ্যে, এটা হলো কুব্বাতুস সাখরা। এর পূর্ব পাশে আরেকটি গম্বুজ আছে, এটাকে বলে কুব্বাতুস সিলসিলা। আরেকটি গম্বুজ আছে আরেক পাশে, সেটাকে বলে কুব্বাতুন নবী। কুব্বাতুস সাখরা হলো সেই সময়কালে সাখরা নামক একটি পাথর সেই গম্বুজের মধ্যে আছে, সবচাইতে বড়, সেই জন্যে এটার নাম কুব্বাতুস সাখরা। এবং কুব্বাতুস সিলসিলা হলো মুহাম্মদ বে, তখনকার সময়ে যে তুর্কি শাসক, যিনি তৈরি করে গেছেন। এবং কুব্বাতুন নবী হলো যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা এবং নবীদেরকে নিয়ে মেরাজের রাত্রে নামাজ আদায় করেছিলেন, যেটার ইমামতি করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জায়গাকে স্মৃতিময় রাখার জন্য উমাইয়া শাসকগণ সেই জায়গাতে যে গম্বুজ তৈরি করিলেন, সেই জায়গা, সেটার নাম হলো কুব্বাতুন নবী। এই পুরা খণ্ড খণ্ড জায়গাগুলো সবগুলো মিলিয়ে, এবং ফিলিস্তিনের সেই জায়গা, সিরিয়ার কিছু অংশ, জর্ডানের কিছু অংশ নদীর তীরে, সেই জায়গাটাকে একসাথে মিলিয়েই বাইতুল মুকাদ্দাসের অংশ, পবিত্রময় ভূমি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দান হবে সেই ভূমি। কোনো মুসলমান যদি মসজিদুল হারামে ভ্রমণ করে, মদিনায় ভ্রমণ করে, তার জন্য তৃতীয় জায়গা ভ্রমণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদুল আকসা, মসজিদে বাইতুল
মুকাদ্দাস, সে যেন একবার হলেও সেখানে যায়। এবং তোমরা তোমাদের বংশধরকে বলে রাখিও, পৃথিবীর সব জায়গায় যখন মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শেষ হয়ে যাবে, কিন্তু সেই বরকতময় ভূমিতে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য টিকে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন যে পৃথিবীতে আমার উম্মতের মাঝে একটা দল থাকবে, বুখারী শরীফ 3115 নম্বর, যে একটা দল থাকবে যারা সত্যের উপরে বিজয় থাকবে, তাদের শুধু কেবল কষ্ট থাকবে, দুর্ভিক্ষ ছাড়া তাদের আর কেউ পরাজিত করতে পারবে না। সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে যাইয়ে দেখেন না তাদের ইমানের অবস্থা। ছোট ছোট বাচ্চারা ইহুদিদেরকে পাথর মেরে বলতেছে আল্লাহু আকবার। কি মনে হয়? তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন সেই লোকেরা কোন জায়গার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোক। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বললেন, দেখেন বর্তমানে 120 কোটি মুসলমান, 20 কোটি আরব, বাকি 100 কোটি সারা বিশ্বের মধ্যে। মুসলমানদের যে কিয়ামত আগে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, যে ঘটনা ইতিহাস তৈরি হবে, সেই ইতিহাস আরবরা তৈরি করবে না। আরাম আয়েশ ধন দৌলত টাকা পয়সা আর বিল্ডিং বানানো নিয়ে তারা ব্যস্ত। দুবাইয়ের দিকে তাকান না, বিজনেস আর বিজনেস। আপনি সৌদি আরব দিকে তাকান, বাহরাইন, কুয়েত, টাকা পয়সা ধন দৌলত যারা ওখানে যাচ্ছে তারাই বলতেছে যে তারা শুধু আরাম আয়েশ নিয়েই আছে। এদের দ্বারা যুদ্ধ হবে, তাদের দ্বারা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছেন যে ইয়াখরুজুন নাস মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে একটা দল যারা ঝান্ডাবাহী হবে, ইউআতিউ লিল মাহদিজিন লিল ইসলাম, মানে তারা হবে ইমাম মাহদির দলভুক্ত, ইসলামের ভূখণ্ড বিজয় করার জন্য যারা ঝান্ডা নিয়ে পূর্ব দিক থেকে আসবে। কখনো কোনো হাদিসে বলছেন খোরাসান এলাকা থেকে, যে খোরাসান এলাকা আফগানিস্তানের কিছু অংশ, সিস্তান, বেলুচিস্তান, পাকিস্তানের কিছু অংশ, এই পুরা পাহাড়ি অঞ্চলটাকে খোরাসান বলা হয়। যেখান থেকে এই দলের উৎপত্তি হবে, সেই দল ইমাম মাহদির দলভুক্ত হবে। যুদ্ধ করতে করতে তারা সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডা নিয়ে, কোনখানে হাদিসে বলছেন কালো পতাকা নিয়ে তারা যাবে। এই দল, সেই দল কি করবে? ইসলামকে বিজয় করবে, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে, আরবরা না। তো তারা যখন আরব দেশে যাবে তাদেরকে গ্রহণ করবে না কেউ। তো গ্রহণ না করার কারণে তারা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার নামে নাম, আমার বংশের, তাই সে একজন ইমাম মাহদি, তার হাতে ইসলামের সমস্ত কিছু সঁপে দেওয়া হবে। তখন সবাই মিলে গিয়ে তার হাতে বায়াত হবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। ইতিহাস যেটা বলে এই ইসরায়েল এবং ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাবে, একটা ইহুদিও জীবিত থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ ইহুদিটা যখন জীবিত থাকবে, গাছের আড়ালে, পাথরের আড়ালে বীর মুজাহিদদেরকে কেউ একজন বলবে দেখো দেখো ওই যে আরেকটা ইহুদি লুকায়িত আছে, তাকেও হত্যা করা হবে। তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত নাকি অনিশ্চিত? সুনিশ্চিত কিনা? আমরা তো আজকে গরুর গোশত, বিরিয়ানি, ভালো কিছু খাইতেছি। আজকে ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমানের কথা একটু চিন্তা করেন। আপনার দোয়ায়, আমার দোয়ায় শামিল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা জিজ্ঞেস করছেন, দেখেন তখন 1400 বছর আগে সাহাবীরা জিজ্ঞেস করছেন হুজুর আমরা তখন কার দলে থাকবো, আমরা তখন কোথায় যাব? তখন বললেন যে তোমরা গিয়ে ওই যে বরকতময় যে জায়গা, ভূমি, সেখানে গিয়ে বসতি স্থাপন করবা, সেখানে গিয়ে থাকবা, কারণ ওইটাই হবে নিরাপদ জায়গা। হাদিসে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই বরকতময় জায়গাটাই হবে হাশরের ময়দান, বাইতুল মুকাদ্দাস, যেখানে শুয়ে আছেন। আর আমরা না আমাদের বংশের কথা টানি, ধরেন বাড়ি হলো নাঙ্গলকোটে, আপনি বাড়ি জায়গা করলেন ঢাকায়, আবার বাড়ি জায়গা করলেন যশোর, আবার সিলেটে, কিন্তু আপনি বলেন আরে আমার নাড়ি ভুড়ি তো কোথায়? নাঙ্গলকোট। আমার নাড়ির টান কোথায়? নাঙ্গলকোট। আর আমাদের নাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেখানে শুয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা বলতেছেন যেই পুণ্যভূমি, সেখানে আমি ইব্রাহিম এবং লূতকে হিজরত করে পাঠিয়েছি। ইসলামের
ইতিহাসে দ্বিতীয় আরেকটি বড় হিজরত হবে এটা, যে সঠিক মুসলমান, বীর মুজাহিদ মুসলমান যারা সত্যের উপরে থাকবে তারা সবাই ওখানে গিয়ে একত্রিত হবে। কথাগুলো শুনতে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আচ্ছা হুজুর, অনেক ইতিহাস শুনাইতেছেন, আমাদের তাহলে দায়িত্ব কি? আমরা তাহলে এখন বাংলাদেশে থেকে, ইন্ডিয়ায় থেকে, পাকিস্তানে থেকে আমরা কি করি? আমাদের দায়িত্ব হলো আমাদেরকে আমাদের মতো করে ইমানওয়ালা তৈরি করা, ইমানওয়ালা তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দেওবন্দি, বেরলভী, সুন্নি, শিয়া এইসব ভেজালের মধ্যে ভেজাল সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, যেই ফিতনা সৃষ্টি হয়েছিল কিন্তু ওই যে আমি যে ইতিহাস বলতেছিলাম সবচাইতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই ইহুদিরা মুসলমানদেরকে গিয়ে বলছে, সময় শেষ হয়ে গেছে, আমার ওই অনেক আলোচনা ছিল। সবচাইতে প্রথম আপনাদের কাছে এখন যেটা মনে হচ্ছে যে এত ফিতনা কোত্থেকে আসে, কিয়ামতের শেষ 5টা বড় বড় কথা বলে হাদিসে আমি শেষ করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই ইহুদিরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বনি উমাইয়া গোত্রের। কোন গোত্রের? কোন জাতের? উমাইয়া। আর হলো বনু হাশিম, হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তারা বিভিন্ন মুসলমানদেরকে মানে উস্কানি দিত যে উমাইয়া কেন শাসন করবে, উমাইয়া বংশ কেন শাসন করবে, শাসন করবে বনু হাশিম। এগুলা বলে তাদের মধ্যে কি করতো? মুসলমানের মধ্যে ভেজাল, ফিতনা সৃষ্টি করে দিত। সেই ফিতনার কারণে, যেই ফিতনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। পৃথিবীর সবচাইতে ফিতনার প্রথম দরজা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে শুরু হয়েছে। তারপরে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শিয়া সুন্নি আলাদা হয়ে গেল। সেই ইতিহাস রচিত হয়েছে তাও মুনাফিক এবং ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে। যে এই কাজগুলো করছে এরাই সেই ইহুদি। তো আমরা আমাদের মাঝে এরকম দেখব, আমাদের যুবকরা দেখেন বর্তমানে সবচাইতে বেশি মুসলিম কান্ট্রিগুলো থেকে, বিভিন্ন দেশ থেকে দেখবেন যুবকরা বিদেশে চলে যাইতেছে, ইউরোপ আমেরিকাতে জমাইতেছে, যাইতেছে, পড়ালেখা করবে, শিক্ষা সংস্কৃতি শিখে আসতেছে। কিন্তু সেখানের শিক্ষা সংস্কৃতি শিখে এসে তারা আমাদের দেশে বাস্তবায়ন করতে গিয়ে কোরআন হাদিসকে তারা বুড়ো আঙ্গুল দেখাইতেছে। যেই কারণে আমাদের পরবর্তী জেনারেশন যেটা আসতেছে এটা খুবই ভয়ঙ্কর। খুবই কি, আমরা যারা আসি, আমরা যারা ইসলাম মানি, মুমিন মনে করি, কোরআন হাদিসের অনুসারী মনে করি, আমাদেরকে যদি কেউ কট্টর বলে তাহলে কট্টর, কোরআনকে মানলে যদি কেউ বলে কট্টর তাহলে আমরা কি কট্টর। আমরা তো এটাই মানবো না, কোনো দিকে যাবেন। এই জন্য নবীজি বলছেন তোমরা কোরআন এবং হাদিসকে তখন আঁকড়ে ধরবা, পৃথিবীর কিছুই তোমাদেরকে করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন যে কিয়ামতের সবচাইতে বড় আলামত হলো আমার ইন্তেকাল, মানে আমি দুনিয়া থেকে চলে যাওয়া। প্রথম আলামত আমি দুনিয়া থেকে চলে যাওয়া মানে হলো কিয়ামতের সময় শুরু। তারপরে হলো বাইতুল মুকাদ্দাসের বিজয় হয়ে ফাতহু বাইতুল মুকাদ্দাস। তারপরে হলো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকের কাছে কাছে ফিতনা শুরু হয়ে যাবে, ফিতনার দাওয়াত শুরু হয়ে যাবে এবং আরবের প্রত্যেক ঘরে ঘরে ফিতনা শুরু হবে। তারপরে এই বিশ্বের মুসলমানরা রোমবাসীদের সাথে একটা চুক্তি করবে, কিয়ামতের আগে চুক্তি করবে ভালোর জন্য, কিন্তু তারা গাদ্দারি করে 80টি পতাকা সহ তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রত্যেক পতাকাতে সৈন্য থাকবে 12,000 করে। চুক্তি করবে কিন্তু এই চুক্তি তারা মানবে না, যারা উম্মতের মাঝে যেটাকে বলে হুদনা। তো আলোচনা শেষ করে দিচ্ছি। মূল কথা হলো আমাদের যে জেনারেশন আসতেছে, আমাদের যে ঘরে যে সন্তান বড় হচ্ছে, আমাদের যারা পড়ালেখা করতেছে, আমাদের আশেপাশে যারা পড়ালেখা করতেছে, এই এলাকায় যারা পড়ালেখা করতেছে, ইসলামের ইতিহাসের রশ্মিও জানে না। জানে কোন বইতে আছে বলেন? কোন পাঠ্যপুস্তকের মধ্যে ইতিহাস আছে? কোনো ঘরে সেই আলোচনাও হয় না।
এজন্যে মুসলমানরা যখন মুসলমানদের ইতিহাস, শুধু মুসলমান নয়, যে কোনো জাতি যখন তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভুলে যায়, তখন আস্তে আস্তে সেই জাতিকে আরেক জাতি শাসন করে তার ইতিহাস এবং শিক্ষা সংস্কৃতি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে তার ইতিহাস ঐতিহ্য থেকে শেষ করে দেয়, যেটা এখন হচ্ছে কি না? আমাদের মাঝে ভারতীয় সংস্কৃতি চর্চা হয়, আমাদের মাঝে ইউরোপীয় সংস্কৃতি চর্চা হয়, আমরা আমেরিকা ইউরোপের সংস্কৃতি চর্চা করি, অথচ উচিত ছিল কি সবচাইতে আমাদের প্রধান সংস্কৃতি হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং সংস্কৃতি। তো ভাই ও মুসলিম ও বন্ধুগণ, আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব, পারলে 2 রাকাত নামাজ পড়ব তাদের জন্য, আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে। আমি তো আর যুদ্ধের ময়দানে যুক্ত হতে পারতেছি না, তা আমি একটা জিনিস করতে পারি, তাদের জন্য প্রত্যেক দোয়া করতে পারি। আল্লাহ, যারা মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করতেছে, আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য যুদ্ধ করতেছে, যেখানে সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন অলরেডি, মুসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সমস্ত অসংখ্য নবীদের ইতিহাস যেখানে জড়িত, আপনার বরকত যেখানে নামে, সেই ইতিহাস ঐতিহ্যকে আপনি রক্ষা করার জন্য যে বীর মুজাহিদদেরকে আপনি তৈরি করেছেন, আমাদেরকেও পারলে শামিল করেন, আর যদি না করেন আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বীর মুজাহিদদেরকে সাহায্য করুন, সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। অবশ্যই মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে যতক্ষণ ঈমান, আমল, কোরআন হাদিসকে মুসলমান ধরে রাখবেন। আমাদের এই ইতিহাস ঐতিহ্য জানা উচিত এবং আমাদের কোরআন হাদিসকে আঁকড়ে ধরা উচিত। আমরা যারা এই নামাজ পড়ি না, মসজিদে আসি না, ইসলামের ঐতিহ্য লালন করি না, ইসলামিক সংস্কৃতি লালন করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ টু বটম মানি না, সকলের জন্য দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ